জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয় আল্লাহ, আপনি আমাকে একা রেখে দিয়েন না, আপনি আমাকে একা ছাইরা দিয়েন না। কিরকম ভাবে? কাকুতি মিনতি কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আয় আল্লাহ, আমার হাড় তো জীর্ণ শীর্ণ হইয়া গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুল পাকা শুরু করে দিয়েছে, ওয়ালাম আকুম বিদুআইকা রব্বি শাকিয়া, আর আমি আপনার কাছে দোয়া কইরা কখনো নিরাশ হই নাই, যা চাইছি আপনি দিবেন। ওয়ামরাতি আকিরা, এদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা, এদিকে আমার স্ত্রী বন্ধা, শেষ বয়সে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ, আপনি আমাকে তো কোনো সন্তান দিলেন না, নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটাকে আমার পরে টিকাইয়া রাখার জন্য, এই দাওয়াতটাকে টিকাইয়া রাখার জন্য একজন সন্তান তো আমার দরকার। রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন নেক সন্তান দান করুন। মুফাসসিরিনে কেরাম বলেন, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলো করছে, এই দোয়াগুলো যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন ইনশাআল্লাহ। তাহলে সন্তান জন্মের আগে থেকেই দোয়া করতে হবে, সন্তান জন্মের পরে থেকেও দোয়া করতে হবে। কেন দোয়া করতে হবে? এই সন্তানটা যেন ইন্তেকালের আগ পর্যন্ত নেক থাকে, সৎ থাকে, এই জন্য আমাদেরকে দোয়া চালাইয়ে দিতে হবে। এই জন্যই তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান জন্মগ্রহণ করার আগেই দোয়া করছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র ইসমাঈল জন্মগ্রহণ করার পূর্বেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। কি দোয়া করছেন? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে উঠাইয়া দিয়েছেন, সূরা সাফাত 100 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের জন্য, সন্তান জন্মগ্রহণ করার পূর্বেই যে দোয়া করতে, দোয়াটা শিখাইয়া দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি হাবিলি মিনাস সালিহিন, আয় আল্লাহ, আপনি আমাকে নেক সন্তান দান করুন। এটা হচ্ছে সন্তান জন্মগ্রহণের আগেই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন। সন্তান যখন হয়ে যায়, সন্তান যখন জন্মগ্রহণ করে ফেলে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম, তার তো আরো অনেক সন্তান ছিল, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, আরো অনেক সন্তানাদি ছিল। তাদের জন্য দোয়া করতে ইব্রাহিম আলাইহিস সালাম ভুলেন নাই, তাদের জন্য দোয়া করছেন। সূরা ইব্রাহিম নামে একটা সূরাই আছে, ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের জন্য কি কি দোয়া করছেন, এগুলা দিয়ে দিয়েছেন কেন? আমাদের জন্য, আমরাও যেন এরকম ভাবে, এরকম শব্দ দিয়ে আমাদের সন্তানদের জন্য দোয়া করি। সূরা ইব্রাহিম 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি দোয়া করেছিল? রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই যুগে ছিল, ওই যুগটা ছিল মূর্তি পূজার আখড়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা, স্বয়ং ওনার পিতাই মূর্তির ব্যবসা করত। তাহলে মূর্তির কিরকম একটা জাঁকজমক স্থান ছিল সেটা। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ, আমি এবং আমার সন্তানাদি বংশধর যারা আছে তাদেরকে মূর্তির মধ্যে আপনি নিও না, নেক রেখা যাতে কবর পর্যন্ত যাইতে পারে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, ওয়াজআলনি ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আয় আল্লাহ, এই শহরটাকে আপনি নিরাপদ বানাইয়া দিন, এবং আমি এবং আমার সন্তানাদি যারা আছে, আন না'বুদাল আসনাম, আসনাম মানে মূর্তি, আমার সন্তানাদি এবং আমার বংশধর যারা আছে এদেরকে আপনি মূর্তি পূজা থেকে বিরত রাখুন। এটা কেন করছেন? যাতে নিজের সন্তান মরার আগ পর্যন্ত মূর্তি পূজার মধ্যে কখনো না যায়, আর নিজের সন্তানাদি যারা আছে এরা যেন আল্লাহমুখী হয়, আল্লাহর ইবাদত গুজারি হয়। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা ইব্রাহিম 40 নম্বর আয়াত,
রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আয় আল্লাহ আমার সন্তান যেন নামাজি হয়, আমিও যেন নামাজি হই, আমার সন্তান এবং আমি সকলে মিলে যেন তোমার ইবাদত করতে পারি এমন সন্তান সন্ততি তুমি দাও। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছেন নেক সন্তানের, জন্মের আগেও করেছেন, জন্মের পরেও করেছেন। হযরত মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারইয়াম তো আমরা নাম শুনছি, মারইয়াম আলাইহিস সালাম, ওনার মা ইমরান নবী একজন ছিলেন, ইমরান আলাইহিস সালাম, এর স্ত্রী ছিল হান্না। মারইয়াম এই হান্না দোয়া করছে যখন মারইয়াম পেটে ছিল, তখন ইমরানের স্ত্রী মারইয়ামের মা দোয়া করে কিভাবে, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আয় আল্লাহ আমাকে যে সন্তান তুমি দিয়েছো, যে সন্তান জন্মগ্রহণ হবে, এই সন্তানটাকে আমি আপনার জন্য উৎসর্গ করলাম, আপনি আমার উৎসর্গটাকে কবুল করুন। এটা জন্মের আগেই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করছে। মানুষ বলে না যে আমার ছেলেটা যদি হয়, এইবার যদি একটা ছেলে হয় তাহলে হাফেজ বানাবো, নিয়ত করেন এরকম। ভালো নিয়ত না খারাপ নিয়ত? ভালো নিয়ত। নেক যদি থাকে, নেক যেন থাকে, নেক সন্তান যেন আল্লাহ তাআলা দেয়, এই জন্য মানুষ এগুলো বলে। হান্নাও এইরকম কাজ করলো যে আমার যে সন্তানটা হবে এটাকে আমি আল্লাহ তাআলার জন্য উৎসর্গ করব। আল্লাহ তাআলা তাকে কি দিলেন? একটা মেয়ে সন্তান দিলেন। মেয়ে সন্তান হওয়ার পরে, জন্মের আগের দোয়া তো ওইটাই ছিল, জন্মের পরের কি দোয়া? তখন সন্তান যখন দিয়েছেন আল্লাহ তাআলা, তখন এই হান্না দোয়া করে আল্লাহ তাআলার কাছে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়ামা ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আয় আল্লাহ আপনি সন্তান দিয়েছেন, আপনার নেয়ামত, আপনি নেক সন্তান দিয়েছেন, এটাও আপনার নেয়ামত। সুতরাং এই নেক সন্তান যেন মরার আগ পর্যন্ত শয়তানের সমস্ত ধোঁকা চক্র থেকে হেফাজত থাকে, আমি এই জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। ইন্নী উঈযুহা, আমি তার জন্য আশ্রয় প্রার্থনা করছি, বিকা ওয়া যুররিয়াতাহা, এবং শুধু তার জন্য নয়, আমার নাতি পুতি যারা হবে এদের জন্য আমি শয়তান থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করছি। কোরআনে কারীমের এই সমস্ত আয়াত থেকে কি বোঝা যায়? জন্মের আগে থেকেও দোয়া করতে হবে, জন্মের পরেও দোয়া করতে হবে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন কিনা আপনারা? জাকারিয়া আলাইহিস সালাম একজন নবী ছিলেন, বুড়া বয়স, চুল দাড়ি পেকে গিয়েছে, বার্ধক্যের ছোঁয়া তার শরীরে। সন্তান যাদের নাই তারা বুঝে সন্তান না থাকার কি কষ্ট, কিন্তু তারা বুঝে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ঘটনা কোরআনে সূরা মরিয়মের মধ্যে, সূরা আলে ইমরানের মধ্যে বিস্তারিত আছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয় না। এখন আগ্রহ তো মরার আগ পর্যন্ত যাদের সন্তান হয় না, ইন্তেকালের আগ পর্যন্ত এই আগ্রহ থাকে আল্লাহ যদি একটা সন্তান দিত। আর বৃদ্ধ বয়সে বার্ধক্যে আরো আকাঙ্ক্ষাটা আরো বেশি অনুভব হয় না? জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান হয় না, প্রায় চুল দাড়ি পাইকে 100 বছর। মুফাসসিরিনে কেরাম ওনার বয়স আল্লাহ তাআলা উল্লেখ করেন নাই, কিন্তু বয়স যে বেশি ছিল, বার্ধক্য ছিল, এটার কিছু আলামত উল্লেখ করা হয়েছে কোরআনের মধ্যে। মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় লেখেন ওনার বয়স 100-র আশপাশে হবে। 100, কেউ বলছেন 90 থেকে 100-র মধ্যে, কেউ আবার বলছে মুফাসসিরিনে, কোন মুফাসসির বলছেন 100 থেকে 120 বছরের মধ্যে ছিল। এমন অবস্থায় নিজে বার্ধক্য হইয়া গেছে, বুড়া হইয়া গেছে, তার মধ্যে আবার স্ত্রী আবার বন্ধা, সব রূপ এক জায়গায়। তারপর জাকারিয়া আলাইহিস সালাম নিজের গুণ বলে সূরা মারইয়ামের 4 নম্বর আয়াত থেকে জাকারিয়া আলাইহিস সালাম বলে, রব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নী ওয়াশতাআলার রাসু শাইবা। আয় আল্লাহ আমার হাড় তো জীর্ণ শীর্ণ হইয়া গেছে, ওয়াশতাআলার রাসু শাইবা, আমার চুল পাকা শুরু করে দিয়েছে, ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া, আর আমি আপনার কাছে দোয়া কইরা কখনো নিরাশ হই নাই, যা চাইছি আপনি দিবেন। ওয়ামরাতি আকিরা, এদিকে আমার স্ত্রী হচ্ছে বন্ধা, এদিকে আমার স্ত্রী বন্ধা, শেষ বয়সে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আয় আল্লাহ
আপনি আমাকে তো কোনো সন্তান দিলেন না, নবুয়তের যে দায়িত্ব দিয়েছেন এই দায়িত্বটাকে আমার পরে টিকাইয়া রাখার জন্য, এই দাওয়াতটাকে টিকাইয়া রাখার জন্য একজন সন্তান তো আমার দরকার। সূরা আম্বিয়া 89 নম্বর আয়াতের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেন, রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আয় আল্লাহ, আপনি আমাকে একা রেখে দিয়েন না, আপনি আমাকে একা ছাইরা দিয়েন না। কিরকম ভাবে কাকুতি মিনতি কইরা আল্লাহ তাআলার কাছে দোয়া করে, শেষ বয়স, চুল পাইকা গেছে, স্ত্রী বন্দা, আল্লাহ থেকে নিরাশ হয়েছে? নিরাশ হয় নাই। রব্বি লা তাযারনি ফারদা, আয় আল্লাহ একা ছাইরা দিও না, আমার বংশ যেন থাকে, এরকম একজন লোক দাও। সূরা মারইয়ামের মধ্যে এরকম ওনার সূরা মারইয়ামের মধ্যে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, আয় আল্লাহ, আমার এমন একজন ওলি, আমার এমন একজন দায়িত্বশীল সন্তান তুমি দাও যে আমার পরে আমার এই দাওয়াতি কাজের মিশনটাকে জারি রাখবে। ইয়ারিসুনি ওয়া ইয়ারিসু মিন আলি ইয়াকুব, যে সন্তান আমার বংশটাকে টিকাইয়া রাখবে, আমার উত্তরাধিকার হবে এবং ইয়াকুব নবীর উত্তরাধিকার হবে। এখানে যদি তুমি শেষ করে দাও, সন্তান না দাও, তাহলে তো আমার এই বংশ টিকে থাকবে না। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে দোয়া করলেন। আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। একবার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে প্রবেশ করলো। ঘরে প্রবেশ করে দেখে তার ঘরের মধ্যে বেমৌসুমি সিজন ছাড়া ফল, কিছু ফলের সিজন থাকে না, সিজন ছাড়া কি ফল টল পাওয়া যায়? কিছু ফলের সিজনই থাকে, সিজন ছাড়া। এখন তো আপডেট দুনিয়া, অনেক ফলই সিজন ছাড়াই পাওয়া যায়। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে ঢুইকা দেখলেন বেমৌসুমি কিছু ফল। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করলো, ইয়া মারইয়াম, সূরা আলে ইমরানের 38 নম্বর আয়াত, ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, হে মারইয়াম, এই যে ফলের স্তূপ এগুলো কোথায় থেকে আসলো? ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, মারইয়াম বলে আল্লাহ দিছে, আল্লাহ পাঠাইছে। এই যে সিজন সারা ফল এগুলো কে দিল, কে নিয়ে আসছে তোমার কাছে? মারইয়াম বললেন, হুয়া মিন ইনদিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসছে। তখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে ধাক্কা লাগলো, যেই আল্লাহ সিজন ছাড়া ফল খাওয়াইতে পারে, ওই আল্লাহ সিজন ছাড়া সন্তানও দিতে পারে। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, ওইখানেই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলো না যে একটু সইরা যাইয়া দোয়া করি। ওইখানেই, ওই জায়গাতেই, হুনালিকা, ওইখানেই দাআ জাকারিয়া রাব্বাহ, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত উঠাইয়া দিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু করে দিয়েছেন, রব্বি হাবিলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, আয় আল্লাহ, আপনি আমাকে আপনার পক্ষ থেকে একজন নেক সন্তান দান করুন। যুররিয়াতান তাইয়্যিবা, যুররিয়াতুন মানে বংশধর, সন্তানাদি, তাইয়্যিবাতান মানে উত্তম নেক, যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, আপনি তো দোয়া কবুল করেন, আমি আপনার কাছে দোয়া কইরা কখনো নিরাশ হই নাই। তখন বয়স কত জাকারিয়া আলাইহিস সালামের? 100+। আল্লাহ তাআলা নিরাশ করে নাই, এখনো নিরাশ করেন না। সূরা আম্বিয়া এর 90 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিলেন, সূরা আম্বিয়ার আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া আসলাহনা লাহু যাওজাহ, আমি জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের, আমি জাকারিয়ার স্ত্রীকে যে বন্ধত্ব রূপ ছিল এটা আমি দূর করে দিছি। দূর কইরা ওয়া ওয়াহাবনা লাহু ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, আমি তাকে তার ডাকে সাড়া দিয়েছি। ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া, এবং তাকে ইয়াহইয়া নামক একটা সন্তান আমি তাকে দিলাম। সন্তান আল্লাহ নিজে দিয়েছেন এবং সন্তানের নামটাও আল্লাহ তাআলা নিজে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, হে জাকারিয়া, আমি তোমাকে এমন একটা সন্তান দিতেছি যেই সন্তানের নাম আমি নিজে আল্লাহ রাইখা দিলাম ইয়াহইয়া।
আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন এবং নামও রেখে দিয়েছেন। এটা কখন? যখন শেষ বয়স, চুলদারি পাইকা গেছে, যখন বার্ধক্য, স্ত্রী বন্ধা, এই অবস্থায় আল্লাহ তাআলা তাকে দিলেন। তো জাকারিয়া আলাইহিস সালাম, এই নবীদের ঘটনা থেকে আমরা বুঝি যে সন্তান কারো না হইলে কখনো নিরাশ হতে নাই, দোয়া করতে থাকা। কি কি দোয়া? মুফাসসিরিনে কেরাম বলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াগুলো করছে, এই দোয়াগুলো যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে সন্তান দিবেন ইনশাআল্লাহ। তাহলে এই সন্তান যাদের নাই, এই দোয়াগুলো করতে থাকা। তাহলে আমরা আলোচনা যে করতেছিলাম যে সন্তান